কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম যে আমি একটি কিউএনএ ভিডিও বানাবো। তো আজ সেই কিউএনএ ভিডিওর অপেক্ষার অবসান হয়েছে। আজ আমি কিউএনএ ভিডিও বানাবো এবং সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো লেটস গো। ছোট দুই বোন আছে, আমি একমাত্র ভাই, আমি ছাড়া আর কোনো ভাই নেই। তো তারপরে প্রশ্ন, তোমার পুরা নাম কি? আমার পুরা নাম হচ্ছে তালহা জুবাইর। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6 এ পড়ি। তুমি কোন স্কুলে পড়ো? আমি চট্টগ্রামের নুরিপাড়ার আলজাবের ডিস্ট্রিক্টে পড়ি। অনেকেই সেটা চিনেন যারা চট্টগ্রামে থাকেন। এরপরের প্রশ্ন, তুমি এত সুন্দর ভিডিওর আইডিয়া কই পাও? আসলে আমি বাস্তব ঘটনাগুলো দেখি, বিভিন্ন ঘটনা দেখে নিজের জীবনে বাস্তব ঘটনাগুলোকে বিশ্লেষণ করে আগে দেখি যে ভিডিও বানানো যাবে কিনা। কিছুক্ষণ বিশ্লেষণ করার পরে যা ফলাফল পাই এটা নিয়ে ভিডিও বানানো যাবে। তারপর একটা কাগজ থাকে আমার, সেই কাগজে আমি সব লিস্ট লিখে ফেলি। লিস্ট অনুযায়ী আমি প্রত্যেক শুক্রবার দুপুরবেলা ভিডিও বানাই। এভাবে করে আমি ভিডিও বানাই আর গ্রামে এসে ভিডিওগুলো আপলোড করি। তো তারপরে প্রশ্নটা এসেছে আমার পরিবার নিয়ে। আমার নাম আগেই বলেছি তালহা জুবাইর। বাবার নাম আবুল খায়ের। মায়ের নাম কি? রোকসানা খান। দাদির নাম কি? মাফিয়া খান। দাদার নাম কি? কালাবি। নানির নাম কি? ফয়জুন নেসা। নানার নাম সাইদুল মাস্টার। তারপর আসে আমার জন্মসাল কত? আমার জন্মসাল হচ্ছে 2012। সে অনুযায়ী আমার বয়স 13 বছর হবে এই নভেম্বরে। তারপর আরেকটি প্রশ্ন এসেছে, বর্তমানে আমার বয়স কত? এই মাত্রই বলেছি বর্তমানে আমার বয়স 13 বছর। তারপরে পছন্দ, তুমি কি করতে পছন্দ করো? আমি আসলে ক্রিকেট খেলতে পছন্দ করি। আমার খুব ক্রিকেট খেলতে ইচ্ছে করে। নিজের নামে 2টো ব্যাট আছে আর বহুত বল আছে। অনেক বল হারিয়েছি, কারো কাজ ভেঙেছি, কোথাও বল হারিয়েছি, নালায় ফেলেছি, নালা থেকে তুলেছি। কত স্মৃতি। তুমি সকাল কয়টা বাজে ঘুম থেকে উঠো? যেদিন যেদিন স্কুল থাকে ওই দিন উঠতে হয় 5 এ থাকতে উঠতে হয়তো 7টা বাজে। এখন 6 এ তো স্কুল দিলে তাই উঠতে হয় 9টা বাজে। এরপরে এমনি শুক্রবারের দিন উঠি 10টা। আরাম। আমার কোচিং এর নাম ভাই রে ভাই, প্রশ্নটাও ছাড়া। আমি বুধবারে একটা কোচিং এ পড়ি। কোচিং এর নাম হচ্ছে লার্নিং সার্কেল। খুবই ভালো পড়ায়। যারা চট্টগ্রামের দিকে থাকেন, কাছাকাছি থাকেন, বুধবারে তাদেরকে আমি আমন্ত্রণ জানাই আপনারা আসেন পড়ার জন্য। এরপরে তোমার কোচিং এর স্যারকে কেমন লাগে? এই প্রশ্নটির উত্তর দেওয়া অবশ্যই। আচ্ছা, আমার কোচিং স্যারের নাম হচ্ছে জামিল হাসান। উনি খুব ভালো পড়ায়, কিন্তু পেটটা একটু মোটা বলতে চাচ্ছি। এমনি অনেক ভালো পড়ায়। আমার বিদ্যালয় আলজাবের ইনস্টিটিউট 2026 সালে সিএম গ্রামপাড়া সিএম চট্টগ্রাম। তারপরে একজন প্রিয় ইউটিউবারকে। আমার প্রিয় ইউটিউবার হচ্ছে আরেলিয়া। যারা চিনেন তারা বুঝে গেছেন, আর বাড়তি বলতে হবে না। তারপরে আসি আমার বেস্ট ফ্রেন্ডকে। বেস্ট ফ্রেন্ড আগে একটা ছিল, তার নাম হচ্ছে মাশারাত ইকবাল ইমতাজ। তাইদের পর থেকে তার সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন বেস্ট ফ্রেন্ডের তালিকায় আরেকটা নতুন মানুষ এসেছে, তার নাম হচ্ছে সারিম মাহাদি। এছাড়াও আমার আরো অনেক ফ্রেন্ড আছে, তাদের নাম আমি বলতে চাচ্ছি না। তারপরে আছে, তুমি ভিডিও এডিট করো কোন অ্যাপ দিয়ে? আমি ভিডিও এডিট করি ইনশর্ট এবং ক্যাপকাট দিয়ে। ইনশর্ট দিয়ে বেশিরভাগ করা হয়। তারপর তোমার বাবা কি করে? আমার বাবা চাকরি করে। তোমার প্রিয় খেলা কি? ক্রিকেট। তোমরা কয় ভাই বোন? 3 ভাই বোন। তোমার জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য এখনো ভাবা হয় নাই, জানি না। তোমার প্রিয় মিউজিক কোনটি? কোথায় পাওয়া যায়? আসলে আমি এমনিতেও গান শুনতে খুব পছন্দ করি। যারা গান শুনতে পছন্দ করেন তারাই কথাটা রিলেট করতে পারে। আসলে যারা গান শুনতে পছন্দ করে তাদের প্রত্যেক মাসে মাসে, প্রত্যেক দিনে দিনে গানের চয়েস, গানের ফেভারিট, যে গানটা বেশি ফেভারিট, এইসব তালিকা ডেলি ডেলি বদলাতে থাকে। কিছুদিন আগে বরবাদ সিনেমাটা রিলিজ হওয়ার পরে আমার ফেভারিট গান ছিল চাঁদ। আমি এটা প্রায় 12-13 বার শুনে ফেলছি। এখন আর এটা শুনতে আমার ভালো লাগে না। এখন নতুন আরেকটা গান নিজের ফেভারিটের তালিকায় লাগিয়েছি, সেই গানটির নাম হচ্ছে সাহেব। আপনারা শুনতে পারেন, ইউটিউবে যেতে পারেন। তারপর আসে আমার ক্যামেরাম্যানকে। আমার ক্যামেরাম্যানকে এটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। লিংক কমেন্ট বক্সে পেয়ে। তোমার বংশের নাম কি? আমাদের আসলে কোনো বংশগত নাম নাই, কিন্তু আমার যে দাদার বাড়ির যে বড় এরিয়াটা আছে, ওই এরিয়াটাকে বলা হয় তোরা হাওলাদার বাড়ি।
এই হাওলাদার বাড়িতে আমার জ্যাঠা, দাদা, দাদি, ফুফা, ফুফি সবাই থাকে, এই জন্য আমাদের বংশগত নাম হাওলাদার, কিন্তু আমরা এটা উচ্চারণ করতে চাই না। তারপরে আরো প্রশ্ন আছে, তোমার স্যারের নাম কি? স্কুলের স্যারেদের নাম বলতে চাচ্ছি না, এটা বললে ভিডিও আর লম্বা হবে। স্কুলের স্যারেদের নিয়ে আমি আলাদা একটা নিকনেমও বানাইছি, সেটা নিয়ে পরে একটা ভিডিও দেব। আমার স্যারের নাম হচ্ছে জামিল হাসান, কিছুক্ষণ আগে বলছি কোচিং এর স্যার। তুমি কোন স্কুলে পড়ো? আল জামিল ইনস্টিটিউট। 2026 সালে কোন স্কুলে পড়া দিচ্ছে? সিএমপি, দামপাড়া সিএমপি। তোমার সব বন্ধু নাম বলো। না বলতে চাচ্ছি না। তোমার বেস্ট ফ্রেন্ডের নাম বলো। সারিম মাহাদি। এরপরে প্রশ্ন, তোমার বংশের নাম কি? হাওলাদার। তোমার কি করতে পছন্দ? ক্রিকেট খেলতে পছন্দ আর গান শুনতে। তোমার স্কুলের রোল নাম্বার কত? 108। আসলে আমি স্কুলে নতুন ভর্তি হয়েছি ক্লাস 6 এর জন্য, এই জন্য আমার রোল এত বেশি। তারপরে তোমার কোন সাবজেক্ট পছন্দ? আমার সব থেকে বেশি ভালো লাগে অঙ্কটা। তারপরে তোমার কোচিং এর নাম কি? এখানে আমি পড়তে চাই। আচ্ছা, আমার কোচিং এর নাম হচ্ছে লার্নিং সার্কেল হুড। এটি বড়পুকুর পাড়ে আছে। আপনার বাসায় যদি বড়পুকুর পাড়ে নিকটবর্তী হয়, আপনি আসি পড়তে পারেন। তোমার দাদার নাম কি? কালামিয়া। তোমার চাচার নাম কি? আমার কোনো চাচা নেই, আমার বাবাই সবার ছোট। তুমি পড়ালেখায় কেমন? নিজেকে পড়ালেখায় কেমন মনে করো? পড়ালেখায় আমি নিজেকে মনে করি মোটামুটি, বেশি ভালোও না বেশি খারাপও না, মোটামুটি পর্যায়ে আছি। তুমি কোন ক্লাসে থাকতে ইউটিউবিং শুরু করছো? আমি ক্লাস 4 এ থাকতে ইউটিউবিং শুরু করছি। তোমার কি ইচ্ছা ছিল ইউটিউবিং, নাকি অন্যজন তোমাকে উৎসাহিত করেছে? আমার নিজেরই ইচ্ছা ছিল। আমি হঠাৎ করে ইউটিউব চ্যানেলটা পেয়ে গেছি আন্দাজে, তখন থেকে ভিডিও বানানো শুরু করে দিয়েছি। আর এখন আমার সাবস্ক্রাইবার দাঁড়িয়েছে 112। তারপরে আসি তোমার ইউটিউবে দিয়ে যে সম্পূর্ণ গল্প বলো। আপনার যদি আমার ইউটিউবে সম্পূর্ণ গল্প শুনতে হয়, আমার চ্যানেলের একটি ভিডিও আছে, সেটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, সেই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি আপনাদের লিংক দিয়ে দেবো। তারপরে তোমার নাম কয়টা? আমার নাম 2টা, তালহা জুবাইর। আগে একটা নাম ছিল, সেটা বাদ দিয়ে দিয়েছি, বলতে চাচ্ছি না। তারপরে তোমরা কয় ভাই বোন? 3 ভাই বোন। তুমি এ পর্যন্ত ইউটিউব ইতিহাসে কি কি বাধার সম্মুখীন হয়েছো? বড় কোনো বাধার সম্মুখীন হয় নাই। ইউটিউব চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম আসেনি, কিন্তু ফ্যামিলি থেকে চাপ এসেছে যাতে আমি ইউটিউবিং না করি। এখনো আসে, কিন্তু আমি চুপচাপ বানাই, কেউ কিছু জানে না। জানে, কিন্তু এখন আমাদের কিছু বলে না। তোমার প্রিয় গান কি? বললাম সাহেবা। তোমাকে সবাই ভালোবাসে নাকি খারাপ বলে? কেউ কেউ আছে ভালো বলে, কেউ কেউ আছে খারাপ বলে। তোমার বাড়ি থেকে কবে আসবা? আমি তো এখন আমার নিজের বাড়িতেই আছি। বাড়ি থেকে আসা হবে শুক্রবার, ইনশাআল্লাহ আগামী। রাত কয়টা বাজে ঘুম যাও? যেদিন স্কুল থাকে ওই দিন রাত 11:30টার সময় ঘুমিয়ে যাই। এমনি যেদিন স্কুল থাকে ওই দিন 12টা হয় ঘুমাইতে। তুমি ইউটিউবে কিভাবে সফলতা পেয়েছো? সব কথা সত্যি করে বলবে। আমি আসলে কোনো সফলতা পাই নাই। রিয়েল কথা হচ্ছে, আমি আসলে আমাদের পরিবারের যত মেম্বার আছে সবার মোবাইল থেকে আমি সাবস্ক্রাইব করেছি, যা সত্যি কথা। এভাবে করে প্রায় আমি 20-25টা সাবস্ক্রাইবার বাড়িয়েছি। তারপরে বাকি যে 112 থেকে 25 বার দিলে যত হয়, ততগুলো সাবস্ক্রাইবার আমি নিজের ভিডিও দিয়ে অর্জন করেছি। একদম খাঁটি কথা। তারপরে আসি, ইউটিউবিং তুমি কখন শুরু করেছো? ক্লাস 4 থেকে, মানে 2023 সালে। ইউটিউবিং তুমি কখন থেকে শুরু করেছো? আচ্ছা, তোমার বংশের নাম কি? হাওলাদার। তোমার বাবার নাম কি? আবুল খায়ের। তোমার দাদার নাম কি? কালামি। তোমার চাচার নাম কি? আমার কোনো চাচা নেই। তোমার দেশের বাড়ি কোথায়? নোয়াখালী, লক্ষ্মীপুর। তারপরে তোমার বাংলাদেশ ছাড়া কোন দেশকে ভালো লাগে? ভালো লাগে হচ্ছে গিয়ে ফিলিস্তিন, তারপরে ইন্ডিয়া আর সৌদি আরব, এই 3টা বেশি ভালো লাগে। তুমি কি গান গাইতে পারো? না, আমি একদমই গান গাইতে পারি না। তোমার বাবা মায়ের মামা তোমার কে হবে? জানি না। না। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো? মানে আপনার ইউটিউব চ্যানেল নাম কি? আমি চিনি না। তুমি শুটিং এর জন্য কোন ক্যামেরা ইউজ করো? অ্যাপেল নাকি? আমি কোনো ক্যামেরা ইউজ করি না, যখন যে মোবাইল পাই। যেমন এখন আমি ভিডিও করছি Redmi Note 14 Pro থেকে, সেরকম বিভিন্ন সময় ব্যবহার করা হয় Redmi Note 14 5G Pro। তারপর বিভিন্ন সময় ব্যবহার করা হয় Redmi 9 Active। ভিন্ন সময় ভিন্নটা। তুমি নাচতে পারো একদমই না। তুমি ফ্রি ফায়ার খেলো? পারি না, খেলিয়ে না। তো যাই হোক, আমার কাছে এরকম ঘাটাঘাটি করার পরে আরো কিছু প্রশ্ন আছে। না, আর কোনো প্রশ্ন নেই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এতগুলো প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের উত্তর দিতে পেরে আমি খুবই আনন্দিত হয়েছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এত কষ্ট করে টেক্সট করে আমাকে প্রশ্ন করার জন্য। এখন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আমার এই যে সফলতার পিছনে আসলে 4 জন মানুষ আছে। এক হচ্ছে আমাদের চট্টগ্রামে ওয়াইফাই এর রাউটার, যার মাধ্যমে আমি ভিডিও ছাড়তাম চট্টগ্রামে। দ্বিতীয়তে আমার ফ্যামিলির লোক। তৃতীয়তে আপনারা সবাই। তারপর চতুর্থতে এই গ্রামে আসলে
ওইটা। এই কয়েকজন মিলে আমাকে সাহায্য করেছে। ইউটিউবে এত